সিঁড়ি দিয়ে নামছিলাম, তখন 5-7 জন সেখানকার উপস্থিতি সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল। তাদেরকে দেখতে অনেকটা তখন বাংলাদেশের মানুষ এইটাই আমাদেরকে এক করে ফেলে। আমরা যখন ঢাকায় আসি তখন আমার নির্ধারিত যে জেলা, সেই জেলার লোক যদি পাই কুমিল্লা, তো মনে হয় লোকটা বোধ আমার আপন মানুষ। আবার জেলা হেডকোয়ার্টারে যখন যাই তখন উপজেলার পরিচয় আমরা এক হই। উপজেলা হেডকোয়ার্টারে যখন আসি ইউনিয়নের পরিচয় আমরা এক হই। ইউনিয়নের মেন বাজারে যখন আসি তখন গ্রামের পরিচয় আমরা এক হয়ে যাই। তো এটা আমরা যেটা বলেছিলাম পূর্ব ডেকানোর কাছে আমার গ্রামে। আবার প্রতিবাদী মানুষের দেশ, এটা আমরা বারবার প্রমাণ করেছি। সেই সিরাজউদ্দৌলার স্বাধীনতা হরণের ষড়যন্ত্রের সময় থেকে শুরু করে আমরা 200 বছর ব্রিটিশের বিরুদ্ধে যে লড়াই এবং সংগ্রাম করেছিলাম, এই সংগ্রামে বাংলাদেশের আজকের যে মানচিত্র ভূখণ্ড, সেখান থেকে লোকেরা যে লড়াইয়ের শরীর হয়েছিল আমরা জানি। লড়াই আমাদের অতীর্ণ হতো না। আমরা 71 সালে লড়াই করে জীবন দিয়ে রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছিলাম। আবার আমরা স্বাধীন প্রতারিত হয়েছি। আমরা যদি সেদিন স্বাধীন হতাম তাহলে 2024-এর জুলাই আগস্টে আর একটি মহা সংগ্রামের প্রয়োজন হতো। দুর্ভাগ্যজনক হলেও সত্য মনে হয় আমার কাছে, মাত্র 8 মাসের ব্যবধানে 5 আগস্টের যে সফলতা ছিল, সর্বশ্রেণীর মানুষ, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, শিক্ষিত, শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, বেকার, সকল শ্রেণীর মানুষের একটি ঐক্যবদ্ধ প্রয়াস ছিল আমাদের। আমরা রাজনৈতিক দল ভুলে গিয়েছিলাম। আমরা আমাদের শ্রেণীগত বৈষম্যকে ভুলে গিয়েছিলাম। আমরা গুলি খাওয়ার পরে পাশের লোকটি মারা গিয়েছে, আমি আবার এগিয়ে গিয়েছিলাম। আপনারা দেখেছেন পুলিশের কথা, যার গায়ে গুলি লাগে সে মরে যায়, বাকি জন সামনে আসে। কথা ছিল পিছনে চলে যাওয়া, আমরা পিছনে। পরিবর্তন আকাঙ্ক্ষা সবটা মিলে এদেশের জনগণ ইতিহাস রচনা করেছে, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারিনি। আজকে আবার সেই বিবাদ, আজকে আবার ক্ষমতার দৌড়, প্রতিযোগিতা, তড়িঘড়ি যেন তো আছে 26-27 বছরের এই বয়সের মানুষরা ক্ষমতার ভাগাভাগির জন্য লড়াই করাটা আমাদের ব্যর্থতার জন্য অন্যতম একটি প্রধান কারণ। ঐক্যবদ্ধ প্রয়াস কতিপয় জায়গায় মহান ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ, নতুন আমাদের যে আকাঙ্ক্ষা, সেটির বাস্তবায়ন 7-8 মাসের ব্যবধানে এটি আজকে অনেকটা কুয়াশাচ্ছন্ন, অনেকটা বিতর্কিত, অনেকটা ক্ষীণতায় রূপান্তরিত হচ্ছে। কিছুদিন আগে সিঙ্গাপুরের এক মন্ত্রীর নেতৃত্বে আমাদের অফিসে আসছিল মত বিনিময় করার জন্য। জামাতের ফরেন অ্যাফেয়ার্স স্টাফ এখন আমার পরে দায়িত্ব স্পেসিফিক। আমি তাদেরকে রিসিভ করলাম, বসালাম, জিজ্ঞেস করলাম যে সিঙ্গাপুর 1967 সালে স্বাধীন হয়েছে মালয়েশিয়া, এবং যেদিন স্বাধীনতা নিশ্চিত হয় সিঙ্গাপুরের, তখন নেতা আক্ষরি করতে চোখ দিয়ে পানি ফেলেছিল যে আমি কিভাবে এই দেশকে পরিচালনা করব। Within the very small span of time, Singapore became one of the developed nation of the world. আমি মন্ত্রীকে জিজ্ঞাসা করলাম, তোমরা কিভাবে এত উন্নত হয়ে গেছো? ওয়ান সিটি ওয়ান স্টেট, একটা শহর একটা দেশ। আমি বহুবার সিঙ্গাপুরকে গেছি, আপনারা কেন? We got a very efficient, patriotic and honest leadership. লেক ওয়ানের নাম আপনারা শুনেছেন, তার নেতৃত্বে সিঙ্গাপুর এখানে আসছে। তাহলে লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্ট্রং অ্যান্ড অনেস্ট লিডারশিপ। আর আমাদের দুর্ভাগ্য হচ্ছিল আমরা সেরকম একটি সৎ, যোগ্য, ডেডিকেটেড ফর বাংলাদেশ, ফর দ্য পিপল আমরা এটা পাইনি।
আমি জামাত ইসলামী, আপনি বিএনপি, আরেকজন অন্য দল, আরেকজন অন্য দল। ইয়েস, ডেমোক্রেসিতে তো দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি অফ হ্যাভিং মেনি মেনি পলিটিক্যাল পার্টিস। উই অ্যাপ্রিসিয়েট দিস। কিন্তু আমাদের প্রতিযোগিতা হবে মানুষকে কল্যাণ দেওয়ার জন্য, আমাদের প্রতিযোগিতা হবে মানুষকে কমফোর্ট দেওয়ার জন্য, আমাদের প্রতিযোগিতা হবে ডেভেলপমেন্টের প্রতিযোগিতা, মানুষের জন্য কাছে পৌঁছানোর জন্য। ইয়েস, আজকে যদি পার্টি এই সমস্ত ক্ষেত্রে এগিয়ে যায়, মানুষের কনফিডেন্স আস্থা অর্জন করে, মানুষ তাদেরকে ভোট দেয়, উই ওয়েলকাম দেম। আমরা হরতাল করবো না এর বিরুদ্ধে। আপনি কমিটমেন্ট দিচ্ছি আজকে। সুস্থ সঠিক নির্বাচনের মাধ্যমে কেউ যদি মেজরিটি সরকার গঠন করে, আমরা সর্বপ্রথম দল যেটা অভিনন্দন জানাবো। জামাত ইসলামীর কোন এমপি ক্যান্ডিডেট যদি অসৎ হয়, আমি জামাতের লোকদেরকে অনুরোধ করবো তাকে ভোট দেবেন না। যদি জামাত ইসলামীর কোন ক্যান্ডিডেট with a spotted character, I don't give vote for him. Being a Jamaat's leadership, I will vote for BNP candidate if he is comparatively better in respect of honesty and quality and capacity, capability and dedication and commitment. Mention অনেকগুলো সুন্দর সুন্দর অবজেক্টিভ ছিলেন। I was very happy. একটা শব্দ ছিল না, ভাবলাম এটা যোগ করে দেবো, সেটা হচ্ছে কমিটমেন্ট। I may not be honest. I am a politician, I may not be for the country, for myself. There is the responsibility of the people of Bangladesh, citizens of Bangladesh, men and women, female. They will decide for once যে আমরা এই বাংলাদেশের রাজনীতিকে নির্ধারণ করব। 5টি বিষয়ে আজকে ঐক্যবদ্ধ হতে হবে জাতিকে, পলিটিক্যাল পার্টি। নাম্বার 1, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। এই সেই এমপ্লয়মেন্ট কি হবে, আমরা বলেছি এই হবে, তো বলে যে এটা যদি হয় তাহলে তার কোনো সমস্যা নাই। আমরা আসলে তো সমস্যা নেই, সমস্যা তো তোমরা। আমরা তো সমস্যা না, আমরা তো সব ঠিক আছে। হযরত আয়েশা 1 লক্ষ হাদিস বর্ণনা করছেন, ঠিক না? হযরত আয়েশা যুদ্ধে গিয়েছেন না? গিয়েছেন না? এরা তো এগুলো জানে না। Out of ignorance they are telling this, and the Muslims, we Muslims, আমরা এটা না জেনে তারা যা বলে তাই বিশ্বাস করছি। We are suffering from the infinity complexity. We must have confidence on us, on our religion, on our ideology, the best one. অনেকে বলে যে ইসলামের কথা বলেন না, মানবাধিকারের কথা বলেন। তা মানবাধিকারটা তো ইসলামে আছে, আমি কোনটা বলতাম? আমরা বেকারত্ব বুঝাবো নো, এমপ্লয়মেন্ট প্রসেস কিভাবে চেঞ্জ করা যায়। প্রতি 10 জনে মিলে আমরা একটা গ্রুপ তৈরি করব, তারা স্মল ইনভেস্টমেন্ট করবে, বাংলাদেশের ব্যাংক হেল্প করবে, গভর্নমেন্ট করবে, এবং সেভাবে আনএমপ্লয়মেন্ট বিষয়টা সলিউশন হবে। সবচেয়ে বেশি আমরা জোর দেবো এডুকেশন। আনএমপ্লয়েড ইন আওয়ার স্টেট, ইন আওয়ার বাংলাদেশ, এবং আমরা পানিশমেন্ট দেবো যে বেকার থেকে, কারণ তারা আমরা কাজ দেবো, হি হ্যাজ টু ডু দ্যাট, না হলে পানিশমেন্ট। আমি একটু শুনলাম যে আপনার যদি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হয়, যদি আপনি না যান তাহলে নাকি একটা পানিশমেন্ট আছে। ইনশাআল্লাহ আমরা আমাদের বেনিফিশিয়ারিকে দেবো। আজকে তো সব কথা বললে আপনাদের ধৈর্য পরীক্ষা হয়ে যাবে। তারপর কতক্ষণ থাকে? আমি তো ফজর পর্যন্ত আছি, কাজ নেই। আমরা পজিটিভ বুক দিতে পারি না কেন? কারণ আমার কাছে তো বেশি কিছু নেই, তো বলতে হইলে যা আছে এটা তো গালিগালাজ। এটাকে হইতে নাহিদ তালুকদার, কুমিল্লা উত্তর জেলা দাউদকান্দির সাবেক জামাত নেতা, আজকে যে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, কুমিল্লার সন্তান, লন্ডনে এসেছেন এই সমাবেশে, আপনার মূল্যায়ন কি? যে আমার মূল্যায়ন হচ্ছে, আমরা কুমিল্লার হয়েও কুমিল্লা 6টি জেলা মিলে আমরা একটি স্মারকলিপি দিয়েছি, যেটিতে 7টি দফা আছে। এই 7টি দফার অন্যতম 2টি দফা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন কেন এখনো ফেরত পায়নি,
এবং আরেক নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, তিনি কেন এখনো কারাগারে আছে, এটার জন্য আমরা স্মারকলিপি তাহের ভাইকে দিয়েছি। রক্ত চোখ বুঝে তাকান, তাহলে আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, আমরাও চোখে চোখ রেখে কথা বলতে চাই। ভাই যাকে শতভাগ মিথ্যা মামলায় আজও পর্যন্ত কারাগারে বন্দী করা হয়েছে, আমরা জানাতে চাই যদি অচিরে এটিএম আজহার ভাইকে মুক্তি দেয়া না হয়, সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। তার পাশাপাশি আমাদের মুক্তি পাইনি, আমাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া হলো, মিথ্যা মামলা দেওয়া হলো, আমাদেরকে ধর্ষক বানানো হলো, আমাদেরকে রাজাকার বানানো হলো। বাংলাদেশ জামাত ইসলামী করলে রাজাকার হয়ে যায়, জামাত ইসলামী করলে পাকিস্তানের দালাল হয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতা পাকিস্তানের সাথে আত্মীয়তাও করে না, তাদের ওখানে বাড়িও বানায় না, ঘরও বানায় না, ব্যবসা ন্যাপ প্রভাদিন এরিয়া ছিল, মানে কাইজার আহমদ সাহেবের এরিয়া। কাইজার আহমদ সাহেব এই অঞ্চলটি পরিচিত ছিল, সীমান্তবর্তী অঞ্চল বাংলাদেশকে চেঞ্জ করে দিয়েছেন। ইসলামী ছাত্র শিবির সবচেয়ে মজলুম নির্যাতিত ছাত্র সংগঠন ছিলেন। ডক্টর তাহের ভাই যখন নেতৃত্বে আসলেন, ছাত্র শিবির on the ground and on the intellectual field, nationally এবং internationally, armed the witness under the leadership of Dr. Taher. জনাব সালিকুর রহমান, সাবেক সুনামগঞ্জ জেলা জামাত ইসলামীর নেতা, আজকে লন্ডনে জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে স্বাগত জানানোর জন্য আপনারা এখানে এসেছেন, আপনার মন্তব্য কি? আলহামদুলিল্লাহ, আহমদুল্লাহ আল্লাহ রাসূলুল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এই যুক্তরাজ্য সফর উপলক্ষে স্বাগত। বাংলাদেশের মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুদীর্ঘ 17 বছর আওয়ামী দুঃশাসনের কবলে এবং এই সংগঠনের নেতাকর্মীদের অন্যায়ভাবে জুলুম, জেল, অত্যাচার, ফাঁসির মাধ্যমে এই দেশে একটি নৈরাজ্য সৃষ্টি করে আমরা আজ প্রবাসী আছি। আমরা আমাদের জান এবং মাল দেশে নিরাপদ নাই। যে আমি চাই যে গত 5ই আগস্টের এই গণবিপ্লবের মাধ্যমে জাতি একটি দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে এবং এই মুক্তির প্রত্যাশা নিয়ে আমি চাই বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে বাংলাদেশে একটি দুর্বার আন্দোলন গড়ে উঠুক এবং প্রতিটি মানুষ যেন এই জামায়াতে ইসলামীর সুফল ভোগ করতে পারে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু। প্রজন্ম তারা হয়তো বুঝবেন না, তাকে চিনতে হলে যেতে হবে 80-র দশকে। এখনো ইউটিউবে তার বক্তব্য হয়তো পাওয়া যাবে। লক্ষ লক্ষ তরুণ যুবক যার বক্তব্যে কান মাথা তাদের সহজে পেয়ে যান। সুতরাং আপনাদের কাছে দুটি কথা তুলে ধরতে চাই আপনার মাধ্যমে। যেহেতু বৃহৎ দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, 1/10 10 ভাগের 1 ভাগ বাংলাদেশি দেশের বাইরে বসবাস করেন। 1,50,00,000 লোক দেশের বাইরে বসবাস করেন। 54 বছরে রাজনৈতিক দলগুলা প্রবাসীদেরকে ভোটাধিকার দেওয়ার নামে মুলা ঝুলিয়ে রাখা হয়েছে। থেকে যা শিখেছি আজকে পলিটিশিয়ান হওয়ার পিছনে, আজকে ইউকেতে একজন কাউন্সিলর হওয়ার পিছনে যাদের সর্বোচ্চ ত্যাগ, যাদের সর্বোচ্চ মেধা, যাদের সর্বোচ্চ পর্যায়ে আমাদেরকে বিল্ড আপ করা, সে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির।